আসসালামু আলাইকুম। একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। গতকাল তো তোমরা কৃষি গুচ্ছ পরীক্ষা দিয়ে ফেলছো। এখন তোমাদের মনের ভিতরে একটা প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে, যেটা আমি জানি, বড় ভাই হিসেবে আমি এটা খুব ভালো মতোই জানি কি কি জিনিস তোমরা এখন ফেস করবা। যে ভাই কৃষি তো শেষ, এবার কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। তোমাদের মধ্যে অনেকেরই টার্গেট যে মেডিকেলে সেকেন্ড টাইম হচ্ছে প্রিপারেশন নেওয়া। তো সেই ক্ষেত্রে ভাই কৃষি তো শেষ, কৃষির জন্য অনেকে ওয়েট করতেছিল যে কৃষিটা শেষ হোক, দেন আমি সুন্দর করে হচ্ছে মেডিকেলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করব। তো এখন তুমি কিভাবে কি করবা? তো একদম টাইমলাইন ধরে ধরে তোমার যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটা আমি তোমাকে হচ্ছে এই ভিডিওতে দেখাবো। একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই কাজে লাগবে। তো প্রথম জিনিসটা হচ্ছে এই যে কৃষি পরীক্ষা শেষ, সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন যারা নিবা, ঠিক আছে, এখন হতে পারে এদের মধ্যে আমি আসলে দুইটা ক্যাটাগরি আসলে ভাগ করছি। কয়টা ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরি ভাগ করছি। প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যারা, তারা অলরেডি প্রথম ক্যাটাগরি, তাহলে আমি একটু এটা লিখি, আমি টাইমলাইনে আসতেছি, আগে তোমাকে লিখি। এখানে যারা সেকেন্ড টাইম যারা মেডিকেল প্রিপারেশন নিবা, তাদের মধ্যে হচ্ছে দুইটা ক্যাটাগরি এখন বিরাজমান। একটা ক্যাটাগরি হচ্ছে ভাই কৃষি পর্যন্ত ওয়েট করেছিলাম, এখন কৃষি শেষ, আমি এখন থেকেই শুরু করব। তাহলে ক্যাটাগরি 1 যারা, তারা চাচ্ছ যে ভাই আমি এখন থেকেই শুরু করব, এখন থেকেই শুরু প্রিপারেশন নেওয়ার। ক্যাটাগরি 2 যারা আছে, তারা চাচ্ছ যে ভাই অন্তত জিএসটি পর্যন্ত ওয়েট করি, কারণ ভাই সামনে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিব, জিএসটি পরীক্ষা দিব, আবার এর মাঝখানে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিব, কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা দিব। তারা হচ্ছে ক্যাটাগরি 2, যে জিএসটি পর্যন্ত অপেক্ষা করবা। ঠিক আছে, জিএসটিটা দিয়ে তারপরে তুমি শুরু করতে চাচ্ছ। এই দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা এখন সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছে। আরেক ক্যাটাগরি আছে যারা অলরেডি শুরু করে দিছে। হ্যাঁ, আসলে আরেকটা ক্যাটাগরি আমি বাদ দিয়ে দিছি, আসলে সেটাও আসলে বলা উচিত ছিল। ক্যাটাগরি 3, ক্যাটাগরি 3 হচ্ছে এরা শুরু করে দিয়েছে, অর্থাৎ আগে থেকেই শুরু করে দিয়েছে। যেমন আমাদের আরটিডিএস এর পেইড ব্যাচেই 2500 প্লাস সেকেন্ড টাইমার ছাত্রছাত্রী আছে যারা অলরেডি আগেই ভর্তি হয়ে 2500 অলরেডি ভর্তি হয়ে শুরু করে দিছে প্রিপারেশন নাও। ঠিক আছে, তো এর মধ্যে যারা ক্যাটাগরি 3 যারা, তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা না, কারণ তারা অলরেডি শুরু করে দিছো। তুমি তো শুরু করেই দিছো, তাহলে তো তুমি সেটাই কন্টিনিউ করবা। তাহলে এখন আসো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। আবার অনেকেই আছে যে ভাই আবার এর মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 4। আসলে আরেকজন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 4। তারা হচ্ছে সন্দিহান। তারা আসলে সন্দিহান, মানে তাদের মেইন টার্গেটটা মেডিকেল ছিল না, কিন্তু এখন ঘটনা চক্রে দেখা গেছে তাদের টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু কোনো কারণে আসলে ইঞ্জিনিয়ারিংটা হয় নাই, বা তাদের টার্গেট ছিল পিওর ভার্সিটি, কোনো কারণে হচ্ছে সেই ভার্সিটিগুলোও হয় নাই। এখন তাদের মনে হচ্ছে, অথবা বাসা থেকে চাপ দিচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য। এরকম অনেকেই আছে যে ভাই আমার স্বপ্ন ছিল বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট বা ইঞ্জিনিয়ারিং কোনো ভার্সিটি, ভাই হয় নাই, বা আমি বুঝতেছি না, এখন বাসার থেকে চাপ দিচ্ছে, বা আমার নিজের কাছেও মনে হচ্ছে সেকেন্ড টাইম দিলে মেডিকেল দিব। বা অনেকে আছে ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিল, যে ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু ভাই আসলে হয় নাই, সিরিয়াল অনেক পিছনে আসছে, এখন ভাই বাসা থেকে চাপ দিচ্ছে, বা আমার নিজের কাছেও মনে হচ্ছে, বা আমি আসলে সেকেন্ড টাইম মেডিকেল দিব। এরা হচ্ছে ক্যাটাগরি 4, মানে তারা তাও স্টিল সন্দিহান যে ভাই এখন কি দিব কিনা, আমার কি এখন উচিত হবে কিনা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়া। ঠিক আছে, এই সবারকে নিয়ে আসলে কথা বলবো। তার মধ্যে আমি প্রথমেই ক্যাটাগরি 3কে বাদ দিচ্ছি, কারণ তোমরা তো অলরেডি শুরু করে দিছো, যেহেতু শুরু করে দিছো তোমরা জাস্ট এটা কন্টিনিউ করো, দ্যাটস ইট, তোমাদের তার কিছু করার নাই। আচ্ছা, কিন্তু যারা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 4, তাদেরকে নিয়ে বেশ কিছু কথা আছে। এর মধ্যে প্রথমেই শুরু করো ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 যেহেতু তোমরা কৃষি পর্যন্ত ওয়েট করছিলা যে কৃষি শেষ হলেই ভাই আমি শুরু করব, তাহলে যাদের কৃষি পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে এখন, তাহলে তোমরা এখন থেকেই শুরু করো। কারণ বাংলা একটা কথা আছে, যত আগে শুরু করবা তত বেশি প্রিপারেশন নেওয়ার সময় পাবা, তত তোমার প্রস্তুতি ভালো হবে। এটাই সিম্পল লজিক, যে 3 মাস আগে প্রিপারেশন নেওয়া শুরু করবে আর যে 3 মাস পরে প্রিপারেশন নেওয়া শুরু করবে, লজিক এটাই বলে যে 3 মাস আগে যারা শুরু করছে তাদের প্রিপারেশনটা ভালো হবে, তাই না, কম্পারেটিভলি বেটার হবে। সো ক্যাটাগরি 1 যারা চিন্তা ভাবনা করছো এখন থেকেই শুরু করো, শুরু করে দাও, ডানে বামে তাকায়ও না, তুমি শুরু করে দাও। কারণ দেখতে দেখতে দেখবা যে ডিসেম্বর মাস চলে আসবে। আমরা ধারণা করতেছি যদি দেশের পরিস্থিতি সব ঠিকঠাক থাকে এবং ডিসেম্বরে যদি নির্বাচন না হয়, এখন আবার একটা ফ্যাক্ট আছে যে এই বছরের ডিসেম্বরে নির্বাচনের একটা চান্স আছে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে ডিসেম্বরে দেখবা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হয়ে যাওয়ার একটা খুব ভালো চান্স আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা শুরু করে দাও ক্যাটাগরি 1। এবার আসো ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 4, ওদেরকে নিয়ে আমি একটু আলোচনা করি। তাহলে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 4, ওদের ক্ষেত্রে হচ্ছে যে ভাই জিএসটি পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছ, আর ক্যাটাগরি 4 তো ডিসিশনে নিতে চাচ্ছ না। তাহলে ক্যাটাগরি 4 কে আমি ডিসিশন নিতে হেল্প করি। দেখো,
জিনিসটা আসলে কি, ডিসিশনটা আসলে একদম তোমার পুরা নিজের, তোমার জীবন, তোমার লাইফ, তুমি জীবনে আসলে কি করবে এটা আসলে তোমাকে ডিসিশন নিতে হবে। এখন তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং বা টার্গেট ছিল ভার্সিটি, বাট সেখানে হয় নাই, এখন বাসা থেকেও চাপ দিচ্ছে এবং আমার নিজেরও মনে হচ্ছে আমি আসলে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেই, যদি এরকম মনে হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ তুমি নাও, যদি এরকম হয়। কিন্তু যদি এরকম হয় যে ভাই বাসা থেকে চাপ দিচ্ছে কিন্তু আমার একটু ইচ্ছা নাই, আমার মেডিকেলে বিশ্বাস করেন ভাই একটু ইচ্ছা নাই, কিন্তু খালি ফ্যামিলি প্রেশার যে না মেডিকেলে পড়ো এখন সেকেন্ড টাইম দাও, ফ্যামিলি প্রেশার, কিন্তু আমার নিজের ভিতরে একটু ইচ্ছা নাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ভাই দরকার নাই, তুমি নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়ে ভাই নিজে দিন শেষে তুমি নিজে যেটা নিয়ে পড়াশোনা করবা এমন কিছু নিয়ে পড়াশোনা করা উচিত যেখানে তোমার প্যাশন আছে বা যেখানে তোমার ইচ্ছা আছে। এখন তোমার ইচ্ছাই নাই, একটু ইচ্ছা নাই মেডিকেলে পড়ার, প্রেশার নিয়ে যাই হোক তোমার যতই চাপ দেখ কেন তুমি সেখানে যাবা। কিন্তু যদি এরকম হয় বাসা থেকে চাপ দিচ্ছে প্লাস এখন নিজেরও ইচ্ছা করতেছে যে আচ্ছা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি টার্গেট ছিল হয় নাই, এখন আমার প্ল্যান বি মেডিকেল, ঠিক আছে মেডিকেলও খারাপ না মনে হচ্ছে, বাসা থেকেও বলতেছে, আমার এখন কেন জানি মনে হচ্ছে যাই মেডিকেলে দেই, সেকেন্ড টাইম হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ভালোই মেডিকেলে পড়বো, এরকম হইলে অবশ্যই তুমি তাহলে মেডিকেলের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। আর যদি কোনোভাবেই তোমার ইচ্ছা করতেছে না তাইলে ভাই তুমি ওই সেকেন্ড টাইম যদি দেওই তাহলে তুমি সেকেন্ড টাইমও ভার্সিটি বা যদি অন্য কোনো জায়গার সুযোগ থাকে মেডিকেল বা অন্য যে জায়গাগুলোর সুযোগ আছে তুমি সেখানের জন্য প্রিপারেশন, আমি তোমাকে এটাই বলবো, এটাই তোমার দিন শেষে দেখবা যে তোমার আসলে করবে। ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কাজ করো না, বুঝছো, ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে আসলে পরে আরো এটা আসলে কন্টিনিউ করা কঠিন। আচ্ছা এবার আসো তাহলে যারা জিএসটি পর্যন্ত অপেক্ষা করবা বা এখনই শুরু করতে চাচ্ছ না তাহলে তারা কি করবা, দেখো তাদের জন্য আমি একটা কমপ্লিট একটা রোড ম্যাপ দিয়ে রাখছি। সেই রোড ম্যাপের মধ্যে দেখো আমি বেশ কয়েকটা ডেট দিচ্ছি, আমি এই ভিডিওটা যখন করতেছি তখন হচ্ছে 13 এপ্রিল, গতকাল তোমাদের কৃষি গুচ্ছ পরীক্ষা হয়ে গেছে, তাহলে শুরুটা করছি ভিডিওর শুরুটায় আমি যখন বলতেছি তখন 13 এপ্রিল। আচ্ছা এরপরে দেখো একটা ডেট আমি দিয়ে রাখছি 18 এপ্রিল, এই 18 এপ্রিল হচ্ছে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা। এরপর আরেকটা ডেট দিয়ে রাখছি 19 এপ্রিল, 19 এপ্রিল হলো তোমার কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা, ঠিক আছে কুমিল্লা ইউনিভার্সিটির হচ্ছে তোমার পরীক্ষা। এরপরে 26 এপ্রিল হলো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা। ওকে, যদি আমি ভুল না বলে থাকি ডেটগুলা, ঠিক আছে এরকমই ডেট হওয়ার কথা, মানে এরকমই আমি যতটুকু জানি আমার যা মনে আছে। আর 9 মে হচ্ছে তোমার জিএসটি পরীক্ষা, তাই তো? তাহলে তোমরা প্ল্যান করতেছো যে ভাই জিএসটির পরে আমি শুরু করব। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে তোমার যেহেতু প্ল্যান তুমি জিএসটির পরে শুরু করবা, ঠিক আছে তুমি শুরু করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে তুমি জিএসটি পর্যন্ত তুমি যদি খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও বা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও বা জিএসটিতে পরীক্ষা দাও, তাহলে এর জন্যই প্রিপারেশন নাও। একটা কথা মাথায় রাখবা, মন খারাপ করার কিছু নাই, কারণ এই জিএসটি রাজশাহী ইউনিভার্সিটি এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন কিন্তু মূলত শর্ট সিলেবাস কেন্দ্রিক হয়। হ্যাঁ এখন বলতে পারি ভাই গতকাল তো কৃষিতে তো ভাই শর্টের বাইরে থেকে অনেক প্রশ্ন আসছে, এটা অ্যাবনর্মাল বা এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল জিনিসটা কিন্তু কখনো প্রিপারেশন হয় না। তুমি প্রিপারেশন নিবা কি করে, প্রেডিকশন অনুযায়ী। তো তোমার প্রেডিকশন কি বলে যে জিএসটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে এগুলাতে শর্ট সিলেবাস থেকেই মূলত প্রশ্ন করা হয়, সো তুমি ডেফিনেটলি শর্ট সিলেবাসটাই পড়বা। তাহলে এটা করলে তোমার লাভটা কি দেখো, এটা যদি তুমি করো ভাই তোমার এই শর্ট সিলেবাস মেডিকেলে লাগবে না, তুমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনের সময় তোমার এই শর্ট সিলেবাসের পড়াই তো আবার কাজে লাগবে। তো তুমি যখন রাজশাহী ইউনিভার্সিটির জন্য বা জিএসটির জন্য যখন বায়োলজি পড়বা, বায়োলজি শর্ট সিলেবাস পড়বা, এই জিনিসই তো তোমার ভাই সেকেন্ড টাইম প্রিপারেশনও পড়তে হবে। তাহলে পড়া তো হয়ে গেছে, দিন শেষে তো পড়াই। আমি আজমল স্যারের বই খুইলা এটা মেডিকেলের জন্যই পড়ি না এটা রাজশাহী ইউনিভার্সিটির জন্যই পড়ি, দিন শেষে তো আমার পড়াটাই হচ্ছে এবং এই পড়াটা আমার সব জায়গায় কাজে লাগবে। মেন্ডেলের সূত্র মেডিকেল প্রিপারেশনেও যা থাকবে, মেন্ডেলের সূত্র তো তোমার রাজশাহী ইউনিভার্সিটি তো একই, নাকি মেন্ডেলের সূত্র চেঞ্জ হয়ে যাবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য? আমার কথা বুঝছো? তাহলে জিএসটি পর্যন্ত তুমি যদি ডিসিশন নাও যে তুমি জিএসটিটাকে ভালো মতো দিয়ে একটা জায়গায় চান্স থেকে তোমার জন্য সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়াটা বেশি প্রেফার করো তুমি, অবশ্যই তুমি জিএসটি পর্যন্ত তাহলে তুমি এই ভার্সিটির পরীক্ষাগুলো দাও এবং শর্ট সিলেবাসকে কেন্দ্র করে দাও, তাহলে সুবিধাটা হবে তোমার শর্ট সিলেবাসের প্রিপারেশনটা ভালো হবে। দেন তারপরে তুমি সুন্দর করে হচ্ছে পড়ো, কোনো সমস্যা নেই। মানে তুমি যেটাই ডিসিশন নাও না কেন সব ডিসিশনই যৌক্তিক। যারা অলরেডি শুরু করে দিছে সেকেন্ড টাইম তাদের ডিসিশনটাও যৌক্তিক, যে তারা শুরু করে দিছে, তারা আগে থেকেই জিনিসগুলোকে গুছাইতেছে, আগায় থাকতেছে, তাদেরটাও যেমন যৌক্তিক। যারা এখন থেকে শুরু করতে যাচ্ছে কৃষির পরে তাদেরটাও যৌক্তিক, যে কৃষি পর্যন্ত শর্ট সিলেবাস ভালো মতো পড়ে ওই শর্ট সিলেবাসের পড়া তো আলটিমেটলি তার কাজে লাগবেই, তার তো পড়া হয়েছেই, এখন সে শুরু করতে যাচ্ছে, এটাও যৌক্তিক। আবার যে জিএসটি পর্যন্ত অপেক্ষা করে মনে করো যুক্ত হবে তারটাও যৌক্তিক, কারণ জিএসটি পর্যন্ত তার আরেকবার শর্ট সিলেবাস পড়া হয়ে যাবে, তাহলে তার শর্ট সিলেবাসের দখলটা আরো বেটার হবে, আরো শর্ট সিলেবাস আরো ভালো মতো পড়া হবে, তারপরে সে শুরু করবে, তারটাও যৌক্তিক। মানে সবারটাই আসলে এখানে যৌক্তিক, জাস্ট পার্সপেক্টিভ আলাদা, এক একজনের মেন্টালিটি এক একজনের জিনিসটা একরকম।
কেউ একজন চিন্তা করতেছে ভাই আমার মেডিকেলই জান প্রাণ, আমার ভাই এগুলো দেখার কোনো দরকার নেই, আমি আবার সেকেন্ড টাইম মেডিকেল দিব, সে আগেই শুরু করে দিছে। কারো মনে হয়েছে আমারও মেডিকেল জান প্রাণ, কিন্তু আমি অন্তত একটা কৃষিতে সিট এনশিওর করে রাখতে চাচ্ছি, সে কৃষি পরীক্ষা পর্যন্ত ওয়েট করছে, এখন শুরু করে দিবে। আরেকজনেরও চিন্তা হচ্ছে ভাই আমার আলটিমেটলি আমি মেডিকেলে যাওয়ার ইচ্ছা, তবে আমি জিএসটি পর্যন্ত অপেক্ষা করতেছি, কারণ ভাই নয়তো প্রেশার আসতেছে, বাসার থেকে খোটা মারতেছে অনেক বেশি যে তোর কোনো জায়গায় চান্স হলো না, এই জিনিসটাকে একটু থামানোর জন্য ভাই আমি জিএসটি পর্যন্ত পরীক্ষা দিয়ে যাব, যাতে একটা জায়গায় হলেও আমার চান্স হয়ে যায়। তারটাও যৌক্তিক, সবারটাই যৌক্তিক আসলে, বুঝছো? তো শুরু করো, যে যেভাবেই করো না কেন শুরু করো, কোনো সমস্যা নাই। জিএসটি পর্যন্ত তুমি যদি অপেক্ষাও করো তাও সমস্যা নেই, তোমার শর্ট সিলেবাস আবার ভালো মতো পড়া হবে। কিন্তু যাই করো ভাই পড়ো, পড়াটা ইম্পর্টেন্ট। আমি তোমাদের বড় ভাই, তোমরা আমাকে আপন বড় ভাই মনে করতে পারো। সো আমি সবসময় চাবো আমার ছোট ভাই বোনগুলো বেস্ট রেজাল্ট করুক। আমার খুব খারাপ লাগে যখন আমার ছোট ভাই বোন আমার এই মেসেজটা দেয় যে ভাই আমার সাথে আমার আব্বা কথা বলা বন্ধ করে দিছে, আমার সাথে আমার আম্মা ভাই 3 দিন ধরে কথা বলে না, ভাত খাইতে যায় ভাই আমাকে খোটা শুনতে হয় যে তোরে ভাত না খাওয়ায় যদি একটা গরুরে খাওয়াইতাম তাও হয়তো আমার আজকের জীবনে লাভ হইতো। এই কথাগুলো বিশ্বাস করবে কিনা জানি না, এগুলো আমার ইনবক্সে আসে, এগুলো দেখে আমি নিজে স্তব্ধ হয়ে থাকি, আমি নিজে ওদের সাথে কান্না করি, আমার নিজের খারাপ লাগে। তোমাদের জন্য আমি এই লেভেলের ব্যথিত বোধ করি। তো যাই করো পড়ো, তোমার জন্য হইলেও পড়ো, নিজের জন্যই পড়ো, অন্য কারোর জন্য পড়ার দরকার নেই, নিজের জন্য পড়ো। এই বড় ভাইটার দিকে তাকায় হইলেও পড়ো, বাবা মার চেহারা চিন্তা করে হইলেও পড়ো। তোমার উপর সবার অনেক আশা, তোমার উপর সবার অনেক ভরসা, পড়ো। কেন পড়তে পারবা না? কেন পড়ালেখা হবে না? মানুষ চাইলে যে পৃথিবীর যে কোনো কিছু মানুষ জয় করতে পারে, এভারেস্টের চূড়ায় চড়তে পারতেছে, চন্দ্র জয় করতে পারতেছে, মঙ্গল গ্রহ জয়ের স্বপ্ন দেখতেছে, তুমিও তো সেই মানুষের মধ্যে একজন। আর তুমি একটা সামান্য 2-3 পাতার পড়া একটা দুইটা এরকম মোটা বই তুমি পড়ে শেষ করতে পারতেছো না? নিজের জন্য পারবা না? অবশ্যই পারবা ভাই, পড়ো, মেন্টালিটি চেঞ্জ করো, তুমি অবশ্যই পারবা। আজকে থেকে তুমি শুরু করো, ইনশাল্লাহ দেখবা তুমি একদম বেস্ট, একদম আগুনের মতো একটা রেজাল্ট করবা সামনের দিনগুলোয়। আমি তোমার উপর এই ভরসাটা রাখি, পড়ো, ঠিক আছে? দুর্দান্ত প্রিপারেশন নাও। আর আমাদের ভার্সিটি স্টেশনের যারা ফ্রি ক্লাসগুলো করতে চাও, ভার্সিটি স্টেশনের আমাদের ইউটিউবে সার্চ দিবা VARSITY ভার্সিটি স্টেশন, STATION ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে তুমি বেল আইকনে প্রেস করে রাখবা, তাহলে নতুন যে ফ্রি ক্লাসগুলো আসবে, আমরা সামনে রাজশাহী ইউনিভার্সিটির জন্য, আমরা সামনে জিএসটির জন্য প্রচুর ফ্রি ক্লাস নিব, প্রচুর গাইডলাইন দিব, সেগুলো ফ্রিতেই করতে পারবা। সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকন প্রেস করে রাখো, ক্লাসগুলো করো, তোমার উপকার হবে, তোমার জন্যই আসলে আমরা আসছি কষ্ট করে, ঠিক আছে? আর যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবাই, ঠিক আছে, এবং চিন্তা করতেছো পেইড ব্যাচে যুক্ত হবা, যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হইতে চাও, তুমি অলরেডি আরটিডিএস এর নাম শুনছো আশা করি। এই বছর অনলাইনে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী চান্স পেয়েছে আরটিডিএস থেকে, আলহামদুলিল্লাহ। টপ 20-এর মধ্যে টপ 9 জনই আরটিডিএস এর ছাত্রছাত্রী ছিল, এবং সারা বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি চান্স পেয়েছে, সব মিলে 2345+ ছাত্রছাত্রী চান্স পেয়েছে, টপ 20-এ 9 জন চান্স পেয়েছে। তো তোমার যদি মনে হয় এই গৌরবোজ্জ্বল যাত্রার তুমি অংশ হইতে চাও, তুমি আমাদের উপর ভরসা রেখে তোমার সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে চাও, হইতে পারো। ইতোমধ্যেই সারা বাংলাদেশে সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার আমাদের আরটিডিএস এর কোর্সে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। 2500+ ছাত্রছাত্রী অলরেডি আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছে, এবং তোমাদের জন্য সম্পূর্ণ নতুন পেইড ব্যাচ আসতেছে, যেটা জিএসটির পরে শুরু হবে। সম্পূর্ণ নতুন পেইড ব্যাচ যেটা জিএসটির পরে শুরু হবে 15 বা 16 মে। 15 বা 16 মেতে ওই ব্যাচের ওরিয়েন্টেশন, দুরন্ত প্রয়াস 5.1S, ঠিক আছে? 5.1S ব্যাচ 15 বা 16 মে থেকে তোমার শুরু হবে ওরিয়েন্টেশন, আর ক্লাস শুরু হবে তার 2-3 দিন পরে, 18 বা 19 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? বুঝতে পারতেছো? তো যুক্ত হয়ে যেতে পারো। এখন অনেকে আবার বলতে পারো যে ভাই আমি এখন যুক্ত হইলে এখন আমার লাভটা কি? এখন লাভটা তোমার নতুন ব্যাচ শুরু হবে 15 বা 16 তারিখে ওরিয়েন্টেশন হয়ে দেন ক্লাস শুরু হবে। কিন্তু তুমি যদি এখন যুক্ত হও, তাহলে আমাদের যেই ব্যাচটা চলমান আছে সেকেন্ড টাইমারদের জন্য, বর্তমানে যেই ব্যাচটা চলমান আছে, অর্থাৎ এর আগের ব্যাচটা, সেটা 5.0S। সেই 5.0S এ তুমি এখন থেকেই ক্লাস করতে পারবা। তুমি যদি আজকে যুক্ত হও, আজকেই তুমি 5.0S ব্যাচে তুমি এখন থেকে ক্লাস করতে পারবা। দেন 15 বা 16 মে যখন তোমার সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস শুরু হবে বা ওরিয়েন্টেশন শুরু হবে, তখন তোমাকে অটোমেটিক এখানে শিফট করে দেওয়া হবে, কোনো টাকা পয়সা লাগবে না। তুমি এখন যুক্ত হয়ে গেলে অটোমেটিক তোমাকে এখানে শিফট করে দেওয়া হবে। দ্যাট মিন্স তুমি নতুন ব্যাচের জন্য এনরোল করবা, তোমাকে জাস্ট এই 1 মাস যাতে তুমি বসে না থাকো, এই জন্য তুমি পুরাতন ব্যাচের সাথেও ক্লাস করতে পারবা। পরে যখন নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, তুমি নতুন ব্যাচের ক্লাস করলা, ঠিক আছে? যুক্ত হইতে পারো। এর জন্য গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে www
rtdslive.com লেখো, www.rtdslive.com লেখো, লিখে ওয়েবসাইটে হচ্ছে তুমি চলে যাও। দেন ওয়েবসাইটে চলে যেয়ে হচ্ছে তুমি হোম পেজে যাও। হোম পেজে যে তুমি ডান দিকের কোনায় এখানে হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন করার অপশন আছে, এখানে ক্লিক করে তুমি ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিও যদি কখনো করা না থাকে। আর করা থাকলে, লগ ইন বা রেজিস্ট্রেশন করা থাকলে এখানে ড্যাশবোর্ড শব্দটা উল্লেখ হবে, এটা দেখে বুঝবা। যেমন এখানে ড্যাশবোর্ড কথাটা লেখা আছে মানে তোমার লগ ইন বা রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে। দেন তুমি নিচে চলে আসলা, নিচে চলে এসে তুমি এই যে ক্লিক করে দেখলা যে সেকেন্ড টাইমার এই যে মেডিকেল ব্যাচ ফর এইচএসসি 2024, ব্যাস ওইখানে ক্লিক করলা, বিস্তারিত দেখোতে ক্লিক করলা। এখানে ওই পুরাতন ব্যাচটা আমি দেখাচ্ছি, পুরাতন ব্যাচ সমস্যা নেই, এখানে নতুন ব্যাচটা আমরা অ্যাড করে দিব, টেনশন করার কোনো কারণ নেই। তুমি এটা বা এটা কিনলেও কোনো সমস্যা নেই, তুমি আলটিমেটলি নতুন ব্যাচে তুমি শিফট হয়ে যেতে পারবা, মানে সিস্টেম সেম, ব্যাচে ভর্তি হওয়ার সিস্টেমটা আমি খালি দেখাচ্ছি। দেন এই যে কোর্সটি কিনুনে ক্লিক করবা, বিস্তারিত দেখোতে ক্লিক করে কোর্সটি কিনুনে ক্লিক করে পে 5,450 টাকাতে ক্লিক করে তুমি তোমার মতো করে হচ্ছে বিকাশ দিলে বিকাশ, নগদ দিলে নগদে তুমি পে করে যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। আর যদি কেউ আমাদের সাথে যদি এগ্রি জিএসটি আর ইউ এর স্পেশাল এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও, এগ্রি তো অলরেডি শেষ, কিন্তু সামনে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে, সামনে জিএসটির পরীক্ষা আছে, রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটির এক্সাম ব্যাচে যদি কেউ যুক্ত হতে চাও তাহলে তোমরা গুগল ক্রোম ব্রাউজার, যদি ক্রোম ব্রাউজারে কোনো সমস্যা হয় দেন অপেরা মিনি ব্রাউজারে ইউজ করতে পারো, dmcstationbd.com সার্চ দিবা, অর্থাৎ ডিএমসি স্টেশন STATION ডিএমসি স্টেশন bd.com, তাহলে dmcstationbd.com লিখে গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজারে চলে যাবা। চলে যায় আমাদের এই যে ওয়েবসাইটে এসে সে আগের মতোই ডান দিকের কোনায় হচ্ছে তোমার লগ ইন বা রেজিস্ট্রেশন করবা ফোন নম্বর দিয়ে, যদি করা হয়ে যায় তাহলে ড্যাশবোর্ড উল্লেখ আসবে। দেন তুমি নিচে স্ক্রল করে এই যে স্পেশাল এক্সাম ব্যাচ, এই যে এখানে আগের মতোই বিস্তারিত দেখোতে ক্লিক করবা। দেন এই যে কোর্সটি কিনুনে ক্লিক করবা, করে তুমি আলটিমেটলি হচ্ছে কোর্সটি কিনুনে ক্লিক করে তুমি পেমেন্ট করে ফেলতে পারবা, ঠিক আছে। আমার এখানে নেটটা একটু স্লো, এই জন্য একটু সময় লাগতেছে, যাই হোক। পরে এই যে পে 249 টাকা, মাত্র 249 টাকা। আমি জানি এটা গায়ে লাগবে না, এটা জাস্ট ওয়েবসাইটের চার্জ, প্রশ্নের টাইপ করার খরচ এবং হচ্ছে তোমাদেরকে সিরিয়াসনেস ধরে রাখার জন্য করা হয়েছে, যাতে তোমরা একটু সিরিয়াস হও, যাতে ভালো মতো হচ্ছে কাজ করো, এটাই আর কি, পড়ালেখা করো, ঠিক আছে। তাহলে পড়ো, দয়া করে হচ্ছে পড়ো। কারণ একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে মানুষজন অনেকেই দেখবা যে আশেপাশের বন্ধু বান্ধবী এখন মুখ লুকায় হাসে, যে আরে কোনো জায়গায় চান্স হয় নাই, টিটকারি মারে, আত্মীয় স্বজন খোঁটা দেয়, অনেক সময় বাবা মা তোমাদের সাথে কথা বলে না। আমি তো জানি তোমাদের পাশে এখন দেখবা কাউকেই তুমি পাচ্ছ না, কিন্তু এই রাহাত ভাইকে তুমি পাবা তোমাদের বড় ভাই হিসেবে। পড়ো, ইচ্ছা কি করে না একটু পড়তে? কেন পড়তে পারবা না? পড়ো ভাই, পড়লেই সব সম্ভব। মানুষ দুনিয়া জয় করে ফেলতেছে, মানুষ কত কিছু করে ফেলতেছে, আর আমার ছাত্রছাত্রী, আমার ছোট ভাই বোনগুলা ভাই একটা পড়া দেখে ভয় পাচ্ছে। কেন? পড়ো ভাই, অনেক ভালো করতে পারবা। পড়ো, আমি তোমাদের গাইডলাইন হিসেবে আছি, তোমাদের যা ক্লাস যা দরকার সবকিছু ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি সবকিছু ফ্রিতে তোমাদেরকে দিয়ে যাব। তুমি খালি ক্লাসগুলো করো। সেকেন্ড টাইম হচ্ছে তুমি মেডিকেল প্রিপারেশন নিবা, তুমি ভার্সিটির যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ফ্রি পাবা, যুক্ত হয়ে যাও, ঠিক আছে। ফ্রি ক্লাসগুলো করো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।